আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আর নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো কই মাছ ভুনা। এভাবে করে কই মাছ ভুনা করলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে এখানে আমি 5 পিস কই মাছ নিয়েছি। কই মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গন্ধটা দূর করার জন্য এখানে আমি 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। এক্ষেত্রে দেখা যাবে কি কই মাছের যে এক্সট্রা গন্ধ থাকে ওইটা দূর হয়ে যাবে। এভাবে করে 20 মিনিট রেস্টে রেখে দেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1/4 কাপ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ আস্ত জিরা। জিরাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ দিয়ে দেব পেঁয়াজ ও জিরা বাটা। খুব ভালোভাবে তেলের সাথে মশলাটা মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া আর লবণটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন উপর থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব মাছ। সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে। এবার মশলার সাথে মাছগুলো উল্টিয়ে পাল্টে কষিয়ে নিতে হবে। তিন 4 মিনিটের মতো মাছগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পানি। এবার মাছগুলো খুব ভালোভাবে রান্না করে নেব। বলক এসে গিয়েছে। এবার মাছগুলো উল্টিয়ে দেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া,
ভাজা জিরার গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেল খুব মজাদার স্পেশাল কই মাছ ভুনা। আমার রেসিপিটি হুবহু ফলো করলে একদম পারফেক্টভাবে কই মাছের ভুনা রেসিপিটি তৈরি করতে পারবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।